আসসালামু আলাইকুম। ইবু কালেকশন শপে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন ডিভাইস নিয়ে কথা বলবো। এই ডিভাইসটি তখনই কাজে লাগবে যখন আপনি কোনো ট্রাভেলে যাচ্ছেন বা ঘর থেকে বের হয়েছেন। ঠিক তখন যদি এই ডিভাইসটি আপনার কাছে থাকে তাহলে আপনি হয়ে যাবেন একটি আইকনিক পারসন। আর কারণটা হচ্ছে এটি একটা পকেট রাউটার। তো এটি হচ্ছে ওলেক্স M100 একটি পকেট রাউটার। প্যাকেটের গায়ে সুন্দর করে লেখাই আছে যখন যেখানে খুশি ইন্টারনেট ব্রাউজ করুন আর যখন যখন যেখানে খুশি চার্জিং করুন। মানে হচ্ছে এটি একটা পাওয়ার ব্যাঙ্কও। এটা হচ্ছে 10,000 mAh একটা পাওয়ার ব্যাংক, সাথে আপনার পকেট রাউটারের একটা সুন্দর ব্যবস্থাপনা। তো পকেট রাউটার মেন ফোকাস, পাশাপাশি এটা থেকে চার্জও করা যাবে। আমরা যদি বক্স ওপেন করি তাহলে আমাদের ছোট ডিভাইসটা আমরা ফার্স্ট টাইমে পেয়ে যাব। এরপরে থাকছে ইউএসবি টু টাইপ সি একটা কেবল। ইউএসবি টু টাইপ সি কেবল, যেহেতু তার মানে শক্তিশালী একটা ডিভাইস। আর হচ্ছে একটা ইউজার ম্যানুয়ালে সম্পূর্ণ গাইডলাইন থাকবে। অবশ্যই এটা কাজের, কোনোভাবে এটা ফেলে দিবেন না। তো আজকে আমরা ডিভাইসটা খুলে দেখি এটা দেখতে কতটা চমৎকার। হ্যাঁ, এটা ভারী চমৎকার। এটার যে উপরের ব্ল্যাক অংশটা গ্লাস মারছে, এটা হচ্ছে আমাদের ডিভাইসটির ডিসপ্লে। আর পাশে দিয়ে থাকছে অন অফ বাটন। টাইপ সি কেবলের মাধ্যমে চার্জ ইনপুট হবে আর ইউএসবি কেবলের মাধ্যমে চার্জ আউটপুট হবে। এই হচ্ছে কারবার। আর ডিভাইসটির ব্যাক সাইডে রাউটারটি সেট আপ করার যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে এবং মডেল নাম্বার ক্লিয়ারভাবে লিখে দেওয়া আছে। ডিভাইসটি আসলে সত্যি খুব কিউট, ধরতেও খুব ভালো লাগে এবং ছোট্ট হওয়ায় ডিভাইসটি বহন করা, ক্যারি করা খুবই সহজ। আচ্ছা, এই বাটনটি চাপ দিলে আমাদের ডিভাইসটি চালু হয়ে যাবে। সেক্ষেত্রে ডিসপ্লেতে কিছু সিম্বল দেখা যাবে, রাউটারের, ওয়াইফাইয়ের, অন অফ এবং নেটওয়ার্কের। যাক, এটা অন হয়ে গেলে এরপরে আমাদের যেটা করতে হবে সেটা আগে থেকে একটা সিম আমাদেরকে ভরে নিতে হবে। হ্যাঁ, জাস্ট এটা হালকা করলে এটা খুলে যাবে এবং এই জায়গায় এখানে দেখানো আছে সিমটা যথাযথভাবে স্থাপন করতে হবে। হ্যাঁ, এটা এখান থেকে নিয়ে এই সাইডে, বাম সাইডে যদি আমরা টান দেই তাহলে এটা খুলে যাবে আগের মোবাইলের সিমের মতো, সিম কার্ডগুলোর মতো। এরপরে আস্তে করে এটার এখানে একটা চিত্র দেখানো আছে, মানে আমাদের সিমের একটা মাথা তো একটু ডাউন থাকে, এখানেও এই সিস্টেমটা দেওয়া আছে 100%। আপনারা একটু দেখে এই সিমটা যথাযথ স্থানে স্থাপন করলে এরপরে ওই যে পিনটা আছে সেটা অফ করে দিলেই ডান। সিমে কিন্তু অবশ্যই নেট থাকতে হবে। আর এটার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেট আপ করা। হ্যাঁ, এই রাউটারের সেট আপ করা, সেটা আমি দেখাচ্ছি। তো সিমটা আগে ভালোভাবে লাগিয়ে নেই, ব্যাস। আর ডান দিকে করলে সিমটা লক হয়ে যাবে, ওখানে লেখা আছে ওপেন লক। তো লকের স্থানে লক দিবেন আর যখন ওপেন করবেন তখন ওপেন করে ফেলবেন। তো সিমটা লাগানো হলে উপরে যে কভারটা, এটা লাগিয়ে ফেললে দেখতে আগের মতো খুব সুন্দর দেখা যায়। ব্যাস, এরপরে পকেটে রাখলেও সিম খোলার চান্স নেই বা ভিতরে ময়লা ঢোকারও কোনো চান্স থাকবে না। এরপরে আমরা সুইচটি যদি চাপ দেই তাহলে এখন আবার নতুন করে পুনরায় চালু হবে। আচ্ছা, এবার হচ্ছে সেট আপ করার পালা। সেট আপ করার জন্য আমি ফার্স্ট টাইম আমাদের বাসার যে ওয়াইফাইগুলো আছে সেগুলো ডিসকানেক্ট করে নিলাম। হ্যাঁ, একেবারে একটু দ্রুত করে। এরপর হচ্ছে আপনারা যেটা করবেন, এই যে গ্যালাক্সি যে লেখাটা দেখছেন, ওলেক্স যে লেখাটা থাকবে, যে ওয়াইফাই থাকবে, সেটা আপনারা চাপ দিবেন এবং এখানে এখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। হ্যাঁ, এটা আপনারা উঠাবেন। আমি আপনাদের সামনে দেখে দেখে উঠাচ্ছি, আপনারা এটা খেয়াল করেন আমি কি উঠাচ্ছি। ঠিক আছে, যে ওয়াইফাই কি মানে ওয়াইফাই পাসওয়ার্ড। হ্যাঁ, ওলেক্স, এটার পাসওয়ার্ড এখানে লেখা আছে। আপনাদের যে রাউটারটা থাকবে এটার পিছনেই লেখা থাকবে। তো এটা দেখে দেখে এখান থেকে উঠাতে হবে। কিন্তু সেটআপের ফার্স্ট টাইমে আমরা এটা যে ওয়াইফাই আসবে সেটার সাথে আগে ফার্স্ট টাইমে কানেক্ট করে নিতে হবে। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা উঠাচ্ছি। এই যে দেখেন, রাউটারের পিছন সাইড কিন্তু এটা। হ্যাঁ, এখানে লেখা আছে। আমি পাসওয়ার্ডটা দিয়ে ইন্টার চাপ দিলাম, এই যে দেখেন কানেক্টেড লেখা উঠলো। মানে এই
এই পকেট রাউটারের সাথে আমরা পকেট রাউটারের যে ওয়াইফাইটা সেটা আমরা অ্যাক্সেস পেলাম। এখন আরও কাজ বাকি আছে, কিন্তু এটা শেষ হওয়ার পরে আমরা সরাসরি চলে যাব, যে কোনো ব্রাউজ হোক সেই ব্রাউজে চলে যাব। হ্যাঁ, ব্রাউজে যাওয়ার পরে মাঝে দিয়ে আমি মোবাইলটি একটু চার্জ দিয়ে নিই। তো এরপরে যেটা করতে হবে, ব্রাউজে আসার পরে আমাদের যে ম্যানুয়ালটা থাকবে সেখানে লিখে দেওয়া আছে এই কোড। এই যে আমি যেটা উঠালাম এই কোডটা এখানে লেখা আছে। হ্যাঁ, এই কোডটা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে আমাদের অ্যাডমিন প্যানেল আসবে। ঠিক আছে, আমি দেখেন আমি কোডটা উঠাচ্ছি 192.168.8 এরপরে মানে দশমিক ডট এরপরে 1। হ্যাঁ, এটা লিখে সার্চ করলাম। ঠিক আছে, আমাদের হয়তো ম্যানুয়ালে যদি অন্যটা থাকে, আমি যেটা লিখে সার্চ করেছি এটা লিখে সার্চ করলে চলে আসবে। তো এই যে আমাদের সামনে কিন্তু অ্যাডমিন প্যানেল আসলো। হ্যাঁ, এখানে পাসওয়ার্ড অ্যাডমিনই হবে। হ্যাঁ, এটাও এই কি বলে ম্যানুয়ালে লেখা, ম্যানুয়ালে সুন্দরভাবে লিখে দেওয়া আছে পাসওয়ার্ড কি হবে ইয়া হবে। এখন এখানে আসার পর সেটআপটা একেবারে সিম্পল, এত গর্জিয়াস কিছু না। এখানে আসার পরে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, ওই অ্যাডভান্স এই সেটিংসটাতে ক্লিক করব আমরা ফার্স্ট টাইমে। তো ক্লিক করার পরে এখানে আমরা আমাদের মতো করে একেবারে আমরা নাম টাম সব কিছু চেঞ্জ করে ফেলতে পারবো কিন্তু। এরপরে ওয়াইফাই সেটিংস এটাতে চাপ দিব। এখানে আসার পরে যে এসএসআইডি এসএসডি বা এরকম এসএসআইডি, এখানে এসে আমাদের যে ওলেক্স যে নামটা দেওয়া আছে এটার স্থানে আমাদের যে কোনো নাম দিতে পারবো আমরা। হ্যাঁ, এরপরে পাসওয়ার্ড সেট করে দিতে পারবো এখান থেকে। ঠিক আছে, এখান থেকে এসে আমরা নেটওয়ার্কের নাম পাসওয়ার্ড এগুলো সব আমরা এনেবল করে দিতে পারবো। এরপরে অ্যাপ্লাই চাপ দিলে ওটা সেভ হয়ে যাবে। হ্যাঁ, এরপর যদি আমরা অ্যাডভান্স সেটিংসে যাই আবার, তাহলে দেখতে পারবো অ্যাডভান্স সেটিংসে যদি আমরা যাই সেখানে দেখতে পারবো যে আমরা এটা 2.4 গিগা হার্টজে ইয়া করবো নাকি আর একটু আপ করব, এখানে আমরা সেটাও পারবো কিন্তু। হ্যাঁ, আমাদের মানে এটা কি পরিমাণ সে নেট প্রোভাইড করবে, আমাদের মোবাইলে সার্ভিস দিবে, সেটা কিন্তু আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারবো। এরপরে বেসিক যে তথ্যগুলো এগুলো যদি আমরা দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের মোটামুটি সেটআপটা সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে ব্যাস আমাদের যদি সিমে নেট থাকে তাহলে আমরা সেটা আমাদের আরও 5-10টা মোবাইল আমরা কিন্তু সেটা ইউজ করতে পারবো। সে এক সিম থেকে আরও 10টা মোবাইল আমরা সুন্দরভাবে চালাতে পারবো। এটার ফায়দাটা হইতেছে আমরা যখন হটস্পট ব্যবহার করি তখন আমাদের মোবাইলটা প্রচণ্ড গরম হয়ে যায়। তো এটা থেকে বাঁচার জন্য কিন্তু এই ডিভাইসটা খুবই একটা ভালো একটা ডিভাইস আর কি। তো যারা মনে করতেছেন যে এরকম একটা ডিভাইস আমার দরকার, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত ডেলিভারি দিয়ে থাকি, সর্বোচ্চ 2 দিন লাগবে। যদি ঢাকার বাইরে হয় একদিনের মধ্যেই সাধারণত ডেলিভারি হয়ে যায়। তো এই পুরো প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।